संग लागे पल पे धागे जोगी मैं হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা দেখছো সায়ন অফিসিয়াল। তো পিভি তো তোমরা দেখে বুঝেই নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো আজকে একটা হিন্দি রোমান্টিক গানে আর খুবই সহজভাবে তোমাদেরকে একটা ভিডিও টিউটোরিয়াল দিতে চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিওটাকে চটপট শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো ভিডিওটা বানানোর জন্য তোমাদের মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশনের প্রয়োজন হবে। এলাইট মোশন অ্যাপটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে তোমরা নিয়ে ইনস্টল করে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তারপর ওপেন করার পর প্রজেক্ট সেকশনে আসলাম। আসার পর দেখো আমার একটা প্রিসেট লিঙ্ক এখানে শো করছে, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। তোমাদের নিতে বা ইম্পোর্ট করতে যদি অসুবিধা হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আরেকটা ভিডিওর লিঙ্ক আছে, ওটা তোমরা দেখে আসবে, তাহলে তোমরা শিখে যাবে কী করে ইম্পোর্ট করতে হয় প্রিসেট লিঙ্ক। তো আমি এখানে একটা প্রিসেট লিঙ্ক দিয়েছি, ওটা ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করার পর প্রিসেটটাকে ওপেন করবে। তো আমরা বিটমার্কের প্রিসেটটাকে ওপেন করেছি। ওপেন করার পর কিছুটা ইন্টারফেস তোমার সামনে এরকম শো করবে। এখানে ব্যাকগ্রাউন্ডটা শো করবে, গান শো করবে। যদি ব্যাকগ্রাউন্ডটা শো না করে তাহলে তোমরা অ্যাড করে নেবে। সর্বপ্রথম লোগোটাকে সিলেক্ট করে উপরে ডিলিট অপশানে ডিলিট করে তোমরা তোমাদের নিজের লোগো দিয়ে দেবে। তারপর দেখো এখানে ব্যাকগ্রাউন্ডটা শো করছে আমাদের। তোমার যদি ব্যাকগ্রাউন্ডটা না শো করে তোমাদের, তাহলে তোমরা এখানে ক্লিক করবে ব্যাকগ্রাউন্ডে, তারপর কালার অ্যান্ড ফিল থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড তোমাদের শো করবে, আর ব্যাকগ্রাউন্ডের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের ফ্রেমে আমাদের ফটো অ্যাড করতে হবে। তার জন্য যে ফটোর গ্রুপটা আছে, ফটো লেখা আছে, এই গ্রুপটায় ক্লিক করব। তারপর এডিট গ্রুপে যাব আমরা। তো এডিট গ্রুপে যাওয়ার পর এখানে একটা লেয়ার পেয়ে যাবো। তো লেয়ারের টাইমলাইনটা প্রথমে এনে নিচে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করলে আমরা আমাদের গ্যালারি পেয়ে যাবো। তো গ্যালারি থেকে আমরা যেই ফটোতে ভিডিওটা বানাবো সেই ফটোটা এখানে সিলেক্ট করবো। তো আমি এখান থেকে একটা ফটো বেছে নিচ্ছি। ফটোটাকে বেছে নেওয়ার পর একদম লাস্ট পর্যন্ত করে নেবে, জাস্ট ফটোটাকে অ্যাড করে লাস্ট পর্যন্ত যাবে। টাইমলাইনটা লাস্ট পর্যন্ত নিয়ে এসে এই অপশানটা ক্লিক করে ফটোটাকে লাস্ট পর্যন্ত করে দেবে। তো ফটোটাকে লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর আমরা এই ফটোটাকে লেয়ারের নিচে করে দেবো। তো এখানে চাপ দিয়ে ধরে নিচের দিকে টানবো, তাহলেই নিচে হয়ে যাবে। তো এখানে চাপে টেনে দেবো নিচে। তো দেখো লেয়ারের নিচে করার মাত্র দেখো এই ফ্রেমে পরিণত হলো। তো আমরা ফটোটাকে সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্টে যাবো, মানে মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এটাকে একটু জুম আউট করে মুভ করে আমরা একটু সাইজ ঠিকঠাকভাবে ফ্রেমের মধ্যে সাইজ করে নেবো, ঠিক আছে? তো দেখো করে নিলাম। এবার আমরা এখানে ব্যাক পেজ করে দেবো। তো ফটো অ্যাড করে নিয়েছি এখানে। তো ব্যাক করলেই দেখো এখানে ফটোটা অ্যাড হয়ে গেল। এবার দেখো ফটোটার মধ্যে খুবই কালার দেখাচ্ছে। তো কালারটাকে তোমরা যদি একটু অল্প কালার করতে যাও তাহলে তোমাদেরকে ফটোর গ্রুপটা আরেকবার ক্লিক করে ইফেক্টে যেতে হবে। তারপরে এখানে স্যাচুরেশন বলে অপশানটা পাবে, প্রথমেই এটাকে একটু কমিয়ে দেবে। কমিয়ে দিলে দেখবে তোমাদের এই স্যাচুরেশনটা কমালে দেখবে কালারটা একটু মানে অল্প হয়েছে, ঠিক আছে? আর বাড়ালে তোমরা বাড়িয়ে নিতে পারো, তোমরা নিজের মতো করে ফটোর মধ্যে ঠিক করে নেবে। তারপর লাস্টে আসার পর দেখো গ্রুপটা ছোট হয়ে গেছে। তো গ্রুপটাকে সিলেক্ট করে এই অপশানটা ক্লিক করে দেবে, তাহলে গ্রুপটা কিন্তু লাস্ট পর্যন্ত অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? যদি একটু ছোট হয়ে যায়, তো ফটো অ্যাড করার পর একটু ছোট হয়ে যাবে, তোমরা টেনে কিন্তু একটু বড় করে নিতে পারো, বা ওখানে ক্লিক করলে বড় করে নিতে পারো। তো এবার কী করবো, এবার আমরা লিরিক্স অ্যাড করবো এখানে। তো লিরিক্স অ্যাড করার জন্য আমাদেরকে আবার টাইমলাইনটা প্রথমে নিয়ে আসতে হবে 005-এ। তারপরে নিচে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করতে হবে, তাহলে ওপেন হয়ে যাবে আমাদের গ্যালারি। তো গ্যালারি থেকে আমরা লিরিক্যাল ভিডিওটা এখানে অ্যাড করে নেবো। আর ভিডিওর মধ্যে যা কিছু ব্যবহার করছি আমার সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে নেবে। তো আমি এখান থেকে লিরিক্যাল ভিডিওটা অ্যাড করে নিলাম। এবার লিরিক্যাল ভিডিওটা অ্যাড করার পর আমরা ক্লিক করবো লিরিক্যাল ভিডিওটার ওপর। তারপর ব্লেন্ডিং মোডে গিয়ে লাইট অপশানে গিয়ে স্ক্রিন অপশানটায় ক্লিক করে দেবো। তো আমরা স্ক্রিন অপশানটা ক্লিক করে দেবো, অ্যাডজাস্টমেন্টে যাবো। যাওয়ার পর এখানে এই যে এই জায়গাটা আছে না, জায়গাটা দেখো তোমাদের একটু জায়গা আছে, এই জায়গাটায় ঠিকঠাক মতো বসিয়ে তোমরা জুমে যাবে। এবার নিয়ে একটু জুম করে নেবে। তো তোমরা লিরিক্যাল ভিডিওটাকে অনেকটা জুম করে নেবে, যেটা দেখতে তোমাদের একটু ভালো লাগে সেরকম। মানে মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে তোমরা মানে যেমন করে প্রিভিউ দেখেছিলে তেমন করে আমি এখানে অ্যাড করে নিচ্ছি, মানে সাইজ করে নিচ্ছি। তো লিরিক্যাল ভিডিওটা বিটমার্কের সাথে অ্যাড করে দিই। তো দেখো আমি কিন্তু এখানে লিরিক্যাল ভিডিওটা অ্যাড করে দিলাম আর ফটোটা অ্যাড করে দিলাম। এখানকার কাজ শেষ, দেখো আর কিছু করতে হবে না। এবার শুধু আমাদের দুটো কোনাতে দুটো ফুলের পিএনজি ছিল, তো ফুলের পিএনজি দুটো এখানে অ্যাড করতে হবে। তো ফুলের পিএনজি দুটো অ্যাডই আছে, জাস্ট তোমাদেরকে কী করতে হবে, দেখো দুটো গ্রুপ পেয়ে যাবে এখানে তোমরা। তো দুটো গ্রুপের চোখের চিহ্ন এখানে অফ আছে, তো আমরা এই দুটো গ্রুপের চোখের চিহ্ন আমাদেরকে অন করতে হবে। তো দেখো তোমাদেরকে দেখায় এখানে আর এখানে যেটা ছিল। তো এই দেখো তোমরা এইখানে দেখতে পাবে দুটো চোখের চিহ্ন আছে, এই চোখের চিহ্ন দুটো অফ আছে, তো এই দুটোকে অন করে দেবে। তো দুটো গ্রুপ আছে, এই দুটো অন করে দেবো একটা, আর একটা চলে এলো, আর একটা এখানে অন করে দাও একটা, বাস দুটো চলে এলো। তো তোমরা যখন ভিডিওটাকে প্লে করবে তখনই দেখবে তোমাদের এই
এই ফুল দুটো কিন্তু এখানে মানে রাউন্ড করছে, মানে ঘুরছে, গানের সাথে খুবই স্লোভাবে ঘুরছে, যেটা দেখতে অনেকটা ওপি লাগছে, খুবই সুন্দর লাগছে। তোমরা কিন্তু এটা অবশ্যই করে নেবে। তো ভিডিওটা আর কিছু করতে হবে না। আর ভিডিওর মধ্যে আমি যা কিছু ব্যবহার করেছি পিএনজি অল ম্যাটেরিয়াল আমার ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবে, ঠিক আছে? কারণ ভুল ত্রুটি করবে না। তো ভিডিওটা এবার আমরা ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেবো। দেখলে কত সহজভাবে ভিডিওটা আমরা করে নিয়েছি। এবার ভিডিও এক্সপোর্ট করার জন্য সেটিংয়ের পাশে কোনো অ্যারো চিহ্নটা ক্লিক করবে। অ্যারো চিহ্নটা ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অপশন চলে আসবে, এখানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করে দেবে আমাদের মোবাইল ফোনে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।